অশ্লীল ভিডিও দেখে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ১৩ বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে এবং বিভিন্নভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে ৩ থেকে ৪ মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ ওঠে সৎ বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণ করার পরেও বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য লাগাতার হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা। তারপরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকা কন্যার মাসি হারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই অভিযুক্তকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আমি ওই এলাকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি। আমি ঘটনাটা শুনলাম, শুনে তো নারকীয় ঘটনা, একটা লজ্জাজনক ঘটনা। একজন বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করা একটা লজ্জা আমাদের সমাজের লজ্জা, দেশের লজ্জা। এই নারকীয় ঘটনা শুনে আমরা তো চমকে উঠলাম যে এরকম হতে পারে। যাক, এও শুনলাম যে পুলিশ থানা ফৌজদারি হয়েছে, থানায় গিয়েছে মেয়ে, পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষী যদি সে হয়ে থাকে উপযুক্ত শাস্তির দাবি করছি। শুধু শাস্তি নয়, তার ফাঁসির দাবি করছি। আমার নাম মোহাম্মদ ইনামুল মোল্লা, আমি পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি। বাচ্চাটা আর কি আমার ননদের কাছে থাকতো, ননদ রেখে অন্য কোনো কাজে যেত। আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে, আমরা তো কিছু বলতে পারতাম না, মানে বাচ্চাটার মুখতে না শুনলে, সঠিক না দেখলে। তারপরে এই ৩ মাস নাকি বাচ্চাটার সঙ্গে ওর বাপ বলে সম্পর্ক দিত, তবু ওর সঙ্গে ধর্ষণ করতো। মানে বাচ্চাটা শুনতে, হ্যাঁ। আর এইবারে বাচ্চাটা ৩ মাস পরে মানে ওর বাড়ি কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না, জানে এটা তো আমরা ফেঁসে যাবো। বাচ্চাটা হচ্ছে আমার ভাগ্নি, এই ১৩ বছর বয়স বাচ্চাটা। তার মেয়ে সম্পর্কে হয়, সৎ বাবা। তা এরকম ৩ মাস হচ্ছে ওর সঙ্গে ব্যবহার। তো ও আমাদের বলার চেষ্টা করছে, তা ওর বাইরে বার হতে যায় না। রেকর্ডিংটা করেছে, মানে ভিডিও খারাপ, যে সবগুলো খারাপগুলো দেখায়। বাচ্চা মানুষ বলছে তোমায় এইগুলোই শেখো। তারপরে আমরা হারোয়া থানায় অভিযোগ দিয়েছি যে ওর যেন শাস্তি হয়, ফাঁসি হয়। এরই পাশাপাশি বিষয়টি 1098 এর মাধ্যমে চাইল্ড লাইনে খবর গেলে জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছেন চাইল্ড লাইনের প্রতিনিধিরা। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছি এবং নাবালিকা কন্যার পাশে আমরা আছি যতক্ষণ না পর্যন্ত এই দোষী ব্যক্তির শাস্তি না পাচ্ছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের কাছে খবর আছে 1098 এর মাধ্যমে যে একটি 13 বছরের নাবালিকা মেয়ে, তার আগের বাবা সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার মা, এবং সে আবার এই স্বামীকে নিয়ে ঘর করতো। কিন্তু এই স্বামী বিগত 3 মাস ধরে এই নাবালিকা শিশুকে বিভিন্ন রকম ভিডিও দেখিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে যৌন হেনস্থা করেছে, এবং মেয়েটি দীর্ঘদিন ধরে এইভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিহত করার জন্য সে হয়তো কাউকে বলতে পারেনি। কিন্তু তারপর এক সময় যখন মুখ খুললো, তখন মেয়েটিকে তার প্রাণনাশের ভয় দেখিয়ে বা তাকে হুমকি দিয়ে সেটাকে তার বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বর্তমানে আজকে আমাদের 1098 এর মাধ্যমে বা আমাদের প্রশাসনের দিক দিয়ে খবর পেয়েছি যে তার মাসি এসে হারোয়া থানা লিখিত অভিযোগ করেছে। তারপরে আমরাও সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমরা এই বিষয়টা তীব্র প্রতিবাদ করছি যে এরকম নাবালিকা মেয়ের বিরুদ্ধে যেন যৌন হেনস্থা যারা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তার আমরা কঠিন শাস্তি আমরা দাবি করছি, এবং এর পিছনে যতদূর যেতে হয় আমরা এর পিছনে থাকবো বাচ্চাটার। আপনার নাম পরিচয়? আমার নাম তমাল রায়, আমি ডিসিপিও ইউনিটের কেস ওয়ার্কার। অ্যাকচুয়ালি ঘটনাটা আমার যে মাসি শাশুড়ি হয়, মাসি শাশুড়ির এক বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে সে স্বামীটা চলে গিয়ে যথারীতি ওর একটা মেয়ে ছিল। মেয়ে থাকার পরে মেয়েটা যখন 12 বছর বয়স, তখন আর কি আমার ওই মাসি শাশুড়ি বিয়ে করে, অন্য জায়গায় বিয়ে করে। বিয়ে করার পরে
ওই যে যাকে বিয়ে করে সেই সেই মেসোটা আর কি ওর মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করে যায়। মেয়েটা যখন 13 বছর বয়স তখন আর কি আজ থেকে 3 থেকে 4 মাস আগে থেকে এরকম ধর্ষণ করে যাচ্ছে, নিয়ত ধর্ষণ করেই যাচ্ছে। হ্যাঁ, ভিডিও দেখিয়ে নানা রকম ভয় টয় দেখিয়ে ধর্ষণ করছে। করার পরে মেয়েটা যখন বাইরে কারোর সঙ্গে বলতে যাচ্ছে তখন ওর মুখে বালি চাপা দিয়ে মেরে দেওয়ার কথা বলছে, তারপরে হুমকি দিচ্ছে, মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই জন্য মেয়েটা ভয়তে কিছু বাইরের লোকের সঙ্গে কিছু বলতে পারছে না। যখন মেয়েটা অত্যাচার বেশি হয়ে যাচ্ছে তখন মেয়েটা বাইরে এসে আমাদের সঙ্গে বলে এবং আমাদের ফোনে রেকর্ডিং আছে যথারীতি। ওটা জানার পরে আমরা আমাদের হারোয়া থানাতে গিয়ে আমরা কেস করলাম, অভিযোগ করলাম। আমরা চাইছি ওরকম মানুষের ফাঁসি হওয়া দরকার, ফাঁসি হোক। আপনাদের কাছে এটাই আমরা অনুরোধ করে বলছি, ওদের ওই মানুষটাকে ফাঁসি হোক, আমরা ওর ফাঁসি চাই। আমরা এই বাচ্চার এই বিচারটা চাই, আমরা আর কিছু চাই না, এই বাচ্চাটা ফাঁসি চাই। আপনার কাছে হাত জোরে মোনাজাত করছি, আপনারা একটু দেখবেন আর এই লোকটাকে যেন ফাঁসি দেওয়া হয়। এটাই আমার মূলত কথা। আমি ওনার বৌদি হই।